হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের আরেকটা ওয়েব টুলের সাথে পরিচয় করে দেব এবং এই ওয়েব টুলটা আপনাদের কাজে অনেক হেল্প করবে, বিশেষ করে আপনারা যারা মেল মার্কেটিং করেন। সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, চলেন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে মূলত যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইনবক্স চেকার। আপনারা হয়তো অনেকেই ইনবক্স চেকারের নাম শুনছেন অথবা অনেকে শোনেন নাই। এটা মূলত কি, এটা একটু বলি আমি। ইনবক্স চেকার মূলত যারা মেল মার্কেটিং করেন বা আমরা যারা মেল নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের মার্কেটিং করি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমারের কাছে আমরা মেল করি, বিভিন্ন ধরনের আমরা অফার নিয়ে কাজ করি। সো তখন আমরা যখন মেলটা করি, আসলে আমাদের মেলটা কি স্প্যামে গেল না ইনবক্সে গেল, এটা কিন্তু একটা প্রশ্ন। আমরা জানি যে যদি ইনবক্সে যায় সেক্ষেত্রে আমার যে পরিমাণ উইনিং রেশিও থাকবে বা আমার যে পরিমাণ প্রফিটেবল আমি হতে পারবো, সেম মেলটা যদি আমি স্প্যামে যাই তাহলে কিন্তু আমি সেই পরিমাণ রেজাল্টটা পাবো না। সো আমার টার্গেট সবসময় থাকে যেন সেটা ইনবক্সে যায়, রাইট? সো একই মার্কেটিং স্ট্র্যাটেজি, একই মেল, একই বডি, একই সাবজেক্ট, একই অফার যদি ইনবক্সে যাই আমি এক ধরনের রেজাল্ট পাবো, যদি স্প্যামে যাই আমি আরেক ধরনের রেজাল্ট পাবো। এখন আপনি বুঝবেন কিভাবে? আপনি তো নর্মালি ধরেন একটা সুন্দর বডি মেক করছেন, একটা সুন্দর সাবজেক্ট আপনি বের করছেন, বেশ কিছু কিওয়ার্ড আপনি দিচ্ছেন, আপনার অফারটা ভালো, সব ঠিকঠাক, কিন্তু সব কিছুর পরেও আপনি এটা ইনশিওর হবেন কিভাবে মেলটা পাঠানোর পরে যে আসলেই যে এইভাবে করলে আমার এটা ইনবক্স হবে? এটা তো আপনাকে জানতে হবে। এটা আপনি কীভাবে জানবেন? এইটা জানতে গেলে আমাদের এই ওয়েবসাইটে সহযোগিতা আপনার লাগবে, মাস্ট বি। কেন লাগবে? আমাদের এই ওয়েবসাইট বা ওয়েব টুলটা আপনাকে এটা ইনশিওর করবে যে আপনার এইভাবে মেল করলে বা আপনি যে এইভাবে সাজাইছেন সাবজেক্ট, বডি, কিওয়ার্ড, এটা দিয়ে করলে সেটা কি ইনবক্স হবে না স্প্যাম হবে, এটা আপনি আমাদের ওয়েব টুলের মাধ্যমে জানতে পারবেন। সো আমি একটু ওয়েব টুলটার সাথে আপনাকে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের ওয়েব টুলের ড্যাশবোর্ড, মানে সি প্যানেল আর কি, ড্যাশবোর্ডে বলতে সি প্যানেল। সো যখন আপনারা নেবেন তখন আপনারা এইরকম সি প্যানেলে থাকবেন। আমি একটু পরিচয় করে দিই। প্রথমে আমরা হোমে আসি। এখানে যেমন দেখাচ্ছে আমাদের কয়জন ইউজার টোটাল, যেমন 2 জন, অ্যাক্টিভ 2 জন, রিসেন্ট ভিজিটর 2 জন এবং 7টা জিমেল এখানে কানেক্ট করা আছে এই মুহূর্তে। আপনি এখানে একাধিক জিমেল কানেক্ট করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। আমরা যদি ইনবক্সে ক্লিক করি, আমাদের পুরো ওয়েব টুলের মেন আকর্ষণ হচ্ছে এই জায়গাতে, এই অপশনটাতে ইনবক্সে। যেমন এখানে আমাদের টোটাল 7টা জিমেল বা 7টা মেল অ্যাড করা আছে। এখানে যেমন এই যে সবুজ যে বক্স, এটা হচ্ছে 0%, এই স্প্যাম এটা 0% বা রেড বক্স ইনবক্স, আর হচ্ছে স্প্যাম। এখানেই মূলত পার্সেন্টেজটা দেখাবে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখান থেকে যদি কপি অল মেলে ক্লিক করি, আমি একটু আপনাকে মেল করে দেখাই আমার আরেকটা মেল থেকে, জাস্ট বোঝার জন্য, তাহলে আপনাদের আইডিয়াটা পেয়ে যাবেন আসলে যে কীভাবে এটা কাজ করে। আমি সেন্ড করলাম। আচ্ছা, এই যে এখানে সার্চ একটা অপশন আমরা পাচ্ছি, সার্চ বার। এখানে মূলত কি করবেন, আপনারা যখন অনেকগুলো মেল জমা হয়ে যাবে, এখানে অনেকগুলো ডেটা যখন এখানে জমা হয়ে যাবে, তখন আপনি স্পেসিফিক যখন কোনো সাবজেক্টের মেল খুঁজবেন, তখন আপনি সেই সাবজেক্টটা যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু সেটা রিলেটেড যে মেলগুলো আপনি করছেন বা ছিল, সেগুলো কিন্তু ডেটাটা আপনাকে ইজিলি দেখাবে, অনেক ফাইলের মধ্যে সেটা বের করে দেবে আপনাকে। দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে সব। যেমন এখানে ইনবক্স হয়েছে হচ্ছে 5টা, 2টা হয়েছে স্প্যাম। এখন দেখাচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে, তার মানে আমি এখানে দেখেন কি ইউজ করছি, হাই ইউজ করছি সবগুলোতে, সাবজেক্ট এবং বডিও আমি দিছি হচ্ছে হ্যালো, তাই না? আমি তো এরকমই দিছি বডিটা। সো আপনার এই ছিল আমার, হ্যাঁ। সো তাহলে কি হইলো যে আমি যদি এই বডি এই সাবজেক্ট দিই তাহলে আমার এই মেলটা ইনবক্স হওয়ার চান্সেস সব থেকে বেশি, কারণ আমার 7টা মেলের মধ্যে 5টা ইনবক্স হয়েছে আর 2টা হয়েছে আমার স্প্যাম। এটা বিষয় না, হ্যাঁ। আমি যদি আরেকটু অ্যাডভান্স করতে পারি, আরেকটু মডিফাই করতে পারি, আমার হয়তো সবগুলি ইনবক্স হবে। আমি কিন্তু এটা বুঝে গেলাম, তার মানে এটা আমার এখানে কোনো ডাউটের কোনো অপশনই নাই। আমার যে বিষয়গুলো দরকার সেগুলো আমি পেয়ে গেছি। ওকে, ইউজার ম্যানেজমেন্ট এটা কি? এখান থেকে আপনি ইউজারকে ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনি 5 জনকে অ্যাক্সেস দিচ্ছেন আপনার এই ড্যাশবোর্ডের প্যানেলের, এটার অ্যাক্সেসটা দিচ্ছেন আপনি 5 জনকে। 5 জনের মধ্যে যদি কাউকে আপনি ধরেন কেউ একটু ধরেন আপনার কথা শোনে নাই বা শুনছে না বা রুলসের বাইরে চলে গেছে, ইন্ডিভিজুয়ালি তাকে আপনি ইনস্ট্যান্ট আপনি অ্যাকশন নিতে পারবেন, আপনি এখান থেকে তার অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের কাজ। অ্যাডমিন নোটিশ, এখানে মূলত কাজটা কি?
এটা হচ্ছে আপনি যদি চান যে আমি আমার প্রত্যেকটা ইউজারের ড্যাশবোর্ডে বা হোমে আমি একটা করে নোটিশ শো করবে, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে আপনি যে নোটিশ বা যে মেসেজটা দিবেন সেটা প্রত্যেকটা ইউজারের ড্যাশবোর্ডে সেটা থাকবে বা হোম পেজে সেটা থাকবে। কন্ট্যাক্ট ইনফো, এখানে মূলত আপনি আপনার কন্ট্যাক্ট ইনফো বলতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারবেন, এবং এটা কাস্টমাইজ, যেমন আপনি চাইলে কার সামনে এটা শো হবে কার সামনে শো হবে না এটা আপনি এটা ম্যানেজ করতে পারবেন। ইনফ্যাক্ট এটা চাইলে আপনি যে রেজিস্ট্রেশন যে আপনার পেজ থাকে সেখানেও আপনি এটা রাখতে পারবেন, এবং আপনার যারা আপনি যাদেরকে দিবেন, আপনার যারা ইউজার হবে মূলত বা আপনার যে টিম থাকবে যারাই হোক, তাদের ইনফরমেশন মানে তাদের কন্ট্যাক্টের জন্য আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করতে পারবেন। সেটিংসের কাজ হচ্ছে এখানে আপনার মূলত আপনি যে মেলগুলো অ্যাড করবেন সেই মেলগুলো এখানে থাকবে, আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। ধরেন আপনি 20টা মেল অ্যাড করছেন, এখন 20টার মধ্যে ধরেন 5টা আপনি আপাতত ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, সেই 5টাতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আপনি চাইলে ডিলিটও করতে পারেন, আবার এখান থেকে নতুন নতুন মেল অ্যাডও করতে পারেন। এটা মূলত আপনার সেটিংসের কাজ। এই ছিল আমাদের মূলত ড্যাশবোর্ড আর প্যানেলের যে ইন্টারফেসটা সেটা। সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলি, যেমন আপনারা কিন্তু এই ধরনের টুল ফ্রিতে অনেক পাবেন, এই ধরনের ওয়েব টুল ফ্রিতে অনেক আছে। আমি একটা এক্সাম্পল আপনাকে দেই, যেমন জিম্যাশ, এটা একটা পাবলিক ওয়েব টুল, এবং এখানে যেটা আপনি যে প্রবলেমটা ফেস করবেন আমি সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে, যেমন আমি যেখানে ক্লিক করি আচ্ছা ব্যাকই করি, এখানে ধরেন যে ধরনের আপনার নর্মালি একগুলো ব্যবহার করা হয়, সাবজেক্ট, আপনার এই ধরনের সাবজেক্ট দেখতে পারতেছেন আপনি, সাবজেক্ট, তারপরে হচ্ছে আপনার বডি, আপনার কিওয়ার্ড, এই জিনিসগুলো যেগুলো এখানে আপনি ব্যবহার করতেছেন এটা কিন্তু পাবলিকলি সবার সামনে থাকতেছে। এখন আপনার ধরেন একটা উইনিং সাবজেক্ট, একটা উইনিং বডি, উইনিং কিওয়ার্ড, এগুলো তো আপনার রিসার্চ করে বের করা, তাই না? স্টেপ বাই স্টেপ এগুলো আপনি ওইভাবেই ফলো করে বের করছেন। এখন সেটা যদি পাবলিকলি চলে আসে, সবাই যদি দেখতে পারে, তাহলে কি আপনার ওই যে সাবজেক্ট, যে বডি, যে কিওয়ার্ড, এটা কি আপনি সেই আশাজনক রেজাল্টটা পাবেন? বারবার পাবেন না, কারণ তখন তো সেটা সবাই ব্যবহার করবে, এটা পাবলিক হয়ে গেছে। এবং আরেকটা এখানে প্রবলেম হয়, আপনার যখন পিক টাইম থাকে, পিক আওয়ার যেটাকে আমরা বলি, কাজের সব থেকে প্রেশার থাকে, সেই সময়টাতে এখানে এত পরিমাণ লোড পড়ে যে সঠিকভাবে ডেটা দিতে পারে না, অনেক মেলের মেসেজই আসে না। হ্যাঁ, তো এটা একটা হ্যাসেল, বড় হ্যাসেল, যেটা আমরা ফেস করছি যখন আমাদের এই ওয়েব টুলটা আমাদের ছিল না। এটা যখন ইনবক্স চেকার যখন আমাদের ছিল না, তখন আমরা এই ধরনের বেশ থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এরকম অনেক হ্যাসেল আমরা এখানে ফেস করছি। একটা তো ছিলই আমাদের কিওয়ার্ড, আমাদের সাবজেক্টগুলো অন্যরা ব্যবহার করতো, যেটা আমাদের রিসার্চ করা, যেটা আমাদের অল্প কিছুদিনের মধ্যে দেখা যেত সেটার কাজ করে না, সেটাতে আমরা আশাজনক রেজাল্ট পাইতাম না। এবং আরেকটা সমস্যা ছিল যে পিক আওয়ারে কাজের সময়টাতে দেখা যাচ্ছে আমি এখানে মেলই পাচ্ছি না, এবং প্রচণ্ড লোড থাকে, প্রেশার থাকে, যেটার জন্য সার্ভার আমাকে সঠিকভাবে ইনফরমেশন দিতে পারে না। এটা আমার জন্য একটা বিগ হ্যাসেল ছিল। বাট আমাদের এই ওয়েব টুলে আপনি এটা এরকম কোনো হ্যাসেল থাকতেছে না, বিকজ এটা টোটালি প্রাইভেট, এটা আপনার কাছে অ্যাক্সেস থাকবে, আপনি ছাড়া আর কারোর কাছে এটা থাকবে না। আপনি যাদেরকে দিবেন তাদের কাছে থাকবে, এবং টোটালি কাস্টমাইজেবল, আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন, যেগুলো অপশনগুলো আমি দেখালাম। সো আপনারা যারা মেইলে কাজ করেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ওয়েব টুলটা, বিকজ এর মাধ্যমে আপনি আপনার মার্কেটিংটাকে আরও স্ট্রং করতে পারবেন। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ আপনি যখন জানতেই পারবেন না ইনবক্স হচ্ছে না, স্প্যাম হচ্ছে, আপনি কেমনে আশাজনক রেজাল্ট আনতে পারবেন? যখনই আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি আপনার মার্কেটিং কস্ট কমে যাবে এবং আপনার সেলস বাড়বে। সো ইনবক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই জিনিসই, বাট ইনবক্স আর স্প্যামের মধ্যে পার্থক্য এটাই যে ইনবক্সে গেলে আমি আমার 100টা যদি ইনবক্সে যায়, সেটা থেকে আমি 80% সেল পাবো, আর যদি আমার 100টা স্প্যামে যায়, আমি সেখান থেকে তো 20% সেলও পাবো না। তো আমাকে ইনবক্সে নিয়ে যাইতে হবে, এবং সেটার জন্য অবশ্যই আমাদের এই ওয়েব টুলে কোনো বিকল্প নাই। আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। এই এই ওয়েবসাইট বা এই টুল নিয়ে যদি আপনাদের আরও জানার থাকে, আমাদের একটা ওয়েবসাইটও আছে papputech.com, এখানে গেলে আপনি এই ওয়েব টুলের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া যদি আরও জানতে চান, আরও ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সে এখন সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।